হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লারাগন টিউটোরিয়াল সিরিজে নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে MySQL ডাটাবেসের ব্যাকআপ থেকে ডাটাবেসে রিস্টোর করতে হয়। তো আমরা CLI অর্থাৎ কমান্ড লাইন ইন্টারফেস ব্যবহারের মাধ্যমে আমাদের ব্যাকআপকৃত ডাটাবেস ফাইলটিকে বা SQL ফাইলটিকে আমরা ডাটাবেসে রিস্টোর করব। তো এটার জন্য আমরা উইন্ডোজ টার্মিনাল ব্যবহার করব এবং আপনাদেরকে দেখাবো কিভাবে উইন্ডোজ টার্মিনাল ব্যবহারের মাধ্যমে MySQL এর ডাটাবেসকে রিস্টোর করতে হয়। তো চলুন দেখা যাক কিভাবে আমরা এটি করতে পারি। SQL এর ব্যাকআপকে রিস্টোর করার জন্য ডেস্কটপে এসে টার্মিনাল ওপেন করতে হবে। এই জন্য ক্লিক করতে হবে ওপেন ইন টার্মিনাল এবং এরপরে যখন টার্মিনালটি ওপেন হবে এটি দেখতে পাচ্ছি যে উইন্ডোজ পাওয়ারশেলে ওপেন হয়েছে। তো এটিকে আমাদের উইন্ডোজ কমান্ড প্রম্পটে নিতে হবে। তো এটির জন্য এখানে লিখতে হবে cmd, লেখার পর এটি কমান্ড প্রম্পটে চলে গেছে এবং এখানে আমাদের এখন কমান্ড লিখতে হবে। তো কমান্ডটা হবে এরকম যে mysqldump, এরপর ইউজার নেম। তো আমাদের MySQL এর বাই ডিফল্ট ইউজার নেম থাকে রুট, তো আমরা লিখব রুট। এরপরে দিয়ে দিতে হবে পাসওয়ার্ডের জন্য লিখতেছি পি। এবং আমি যেহেতু ব্যাকআপ রেখেছিলাম যে আমাদের সম্পূর্ণ ডাটাবেসটি অর্থাৎ অল ডাটাবেসেস, তো এখানে রিস্টোরের সময় ওই টি সিলেক্ট করতে হবে। তো আমি এখানে হাইফেন অল ডাটাবেসেস DATABASES ডাটাবেসেস এবং এরপরে অ্যাঙ্কর চিহ্ন দিয়ে দিতে হবে, লেফট অ্যাঙ্কর ব্র্যাকেট। তো এই অ্যাঙ্কর ব্র্যাকেটের মাধ্যমে বোঝাচ্ছে যে এটি রিস্টোর হচ্ছে বা ডাটাবেসে যাচ্ছে। তো আর এরপর বলে দিতে হবে ডাটাবেস ফাইলটি, তো ব্যাকআপ db.sql। তো আমরা যখন ব্যাকআপটি নিয়েছিলাম তখন এসকিউএল ফাইলে নিয়েছিলাম, তাই আমাদেরকে এসকিউএল ফাইলের এক্সটেনশনটা বলে দিতে হবে। তো এখানে বলে দিছি, বলে দেওয়ার পর এন্টারে চাপ দেওয়ার পর এখানে আমাকে পাসওয়ার্ড চাইবে। যেহেতু রুটের কোনো আমি পাসওয়ার্ড সেট করি নাই, তো এখানে আবার আমি এন্টারে চাপ দেব এবং এন্টারে চাপ দেওয়ার পর এভাবে টোটাল যে ডাটাবেসটি আছে সেটি রিস্টোর হবে। এবং রিস্টোর হওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে লেখা যে ডাম্প কমপ্লিট অন, আমাদের যে তারিখে ডাম্পটি কমপ্লিট হয়েছে সেই ডেটটি দেখিয়ে দিচ্ছে। তো এইভাবে খুব সহজে আপনার ব্যাকআপকৃত ডাটাবেসটি কমান্ড লাইনের মাধ্যমে বা CLI ব্যবহার করে আমরা রিস্টোর করে নিতে পারি। তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন। যদি আপনি এই ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে আমার ইউটিউব পেজটি, যদি আপনি আমার এই ভিডিওটি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে ফেসবুকে আমার পেজটি ফলো ও লাইক করতে পারেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।